বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম মান্না। তার মৃত্যু পেরিয়ে গেছে বহু বছর, তবু আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ঘুরে বেড়ায় তার নাম, তার সংলাপ, তার অসংখ্য সুপারহিট ছবির গল্প। সম্প্রতি চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তার জীবনের এক সময়কার পরিকল্পনা, নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন। ৯০-এর দশকের মাঝামাঝি সময়, টানা এক দশক ধরে নায়ক মান্না তখন বাংলা সিনেমার অঘোষিত রাজা। প্রতি মাসেই মুক্তি পায় তার নতুন ছবি, আর প্রেক্ষাগৃহে ভিড় জমে দর্শকের। ঠিক সেই সময়েই নায়ক হিসেবে নিজের অবস্থান মজবুত করার পাশাপাশি তিনি ভাবতে শুরু করেছিলেন নিজের প্রযোজনা সংস্থা গড়ার কথা। এক সাক্ষাৎকারে মান্না বলেছিলেন, 10 বছর হয়ে গেছে সিনেমায় কাজ করছি, এখন প্রোডাকশন করার কথা ভাবতেই পারি, এখন উদ্যোগ না নিলে আর কবে। তার বক্তব্যে স্পষ্ট, তিনি শুধু নায়ক হিসেবে নয়, চলচ্চিত্র শিল্পকে নিজের হাতে গড়ে তোলার ইচ্ছা পোষণ করতেন। কারণ মান্না বুঝেছিলেন, সিনেমায় দীর্ঘদিন টিকে থাকতে গেলে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও জড়িত থাকা জরুরি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি পড়েছিলেন এক জটিলতায়। নিজের প্রথম প্রযোজনার ছবি পরিচালনা করবেন কে? তার জীবনের 3 জন গুরুত্বপূর্ণ পরিচালকের নাম তখন তার চিন্তায় ঘুরপাক খাচ্ছিল: দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা মনোয়ার ও কাজী হায়াৎ। মান্না তখন বলেছিলেন, আমার আজকের অবস্থানে আসতে এই 3 জন পরিচালকের অবদান কারো কম নয়। ঝন্টু ভাই না ধরলে আমি হয়তো অনেক আগে হারিয়ে যেতাম। কাশেম মালার প্রেমের মাধ্যমে মোস্তফা ভাই আমার তারকা জীবনের দরজা খুলে দিয়েছিলেন, আর কাজী হায়াৎ ভাই তো এখনো আমাকে প্রতিষ্ঠিত রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। 3 জনের অবদান একসাথে মাপা অসম্ভব বুঝে মান্না ঠিক করেছিলেন, তিনি এই 3 জন পরিচালকের সাথেই বসবেন, তাদের সম্মিলিত পরামর্শেই নিজের প্রথম প্রযোজনা শুরু করবেন। আমি চাই তারা 3 জন মিলে সিদ্ধান্ত নিন কার হাতে আমি আমার প্রথম ছবির দায়িত্ব দেব, তাদের কথাই চূড়ান্ত বলে মেনে নেব, বলেছিলেন মান্না। চলচ্চিত্র জগতে তৎকালীন এই ঘোষণা বড় আলোচনার জন্ম দিয়েছিল। সবার মনে প্রশ্ন ছিল, মান্না প্রযোজক হিসেবে কেমন কাজ করবেন, কোন গল্প নিয়ে আসবেন, আর কে হবেন তার পরিচালক। শেষমেশ কাজী হায়াতের উপরেই সবচেয়ে ভরসা করলেন মান্না। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা লুটতরাজ কাজী হায়াতকে নির্মাণ করতে দিলেন। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে একাধিক ছবি মুক্তি পায়। এর মধ্যে আরও রয়েছে স্বামী স্ত্রী যুদ্ধ, 2 বধূ 1 স্বামী, মনের সাথে যুদ্ধ, পিতামাতার আমানত। সময়ের পরিক্রমায় আজ 2025 সালে দাঁড়িয়ে মান্নার সেই চিন্তা আবার ফিরে এসেছে আলোচনায়। নতুন প্রজন্মের নির্মাতা ও অভিনেতারা বলছেন, যদি তিনি বেঁচে থাকতেন তবে হয়তো তার প্রযোজনা প্রতিষ্ঠানই হয়ে উঠত ঢালিউডের সবচেয়ে শক্তিশালী ঘরানা, যেখানে থাকতো মান্নার স্টাইল, বাস্তবতার গল্প আর দর্শকপ্রিয়তার গ্যারান্টি। চলচ্চিত্র সমালোচকরা মনে করেন, মান্নার প্রযোজনা চিন্তা তার দূরদর্শিতা ও শিল্পমনেরই প্রতিফলন। অভিনেতা হিসেবে তিনি যেমন বাণিজ্যিক ও দেশপ্রেমধর্মী চলচ্চিত্রের নিজস্ব ধারা তৈরি করেছিলেন, প্রযোজক হিসেবেও তিনি হয়তো সেই ধারা আরও সমৃদ্ধ করতেন। আজ যখন ঢালিউডে প্রযোজনার সংকট, তখন মান্নার এই পুরনো সাক্ষাৎকার আবার মনে করিয়ে দেয়, একজন নায়কের সিনেমা প্রীতি কতটা গভীর হতে পারে, আর শিল্পের প্রতি দায়বদ্ধতা কেমন হলে মানুষ মৃত্যুর বহু বছর পরেও প্রেরণার উৎস হয়ে থাকেন। নায়ক মান্না শুধু জনপ্রিয় অভিনেতা নন, তিনি ছিলেন এক দূরদর্শী চলচ্চিত্রকর্মী, যিনি অভিনয়ের পাশাপাশি ভাবতেন সিনেমার ভবিষ্যৎ নিয়েও। তার প্রযোজনা প্রতিষ্ঠানের স্বপ্ন হয়তো বাস্তবায়িত হয়নি, কিন্তু সেই চিন্তাই আজ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে নিজের মতো করে কিছু করে যাওয়ার। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।